বাংলাদেশের মাটিতে যে আঙ্গুর চাষ হয় বা আঙ্গুরের এত সুন্দর ফলন হয়, আপনারা এই বাগানে না আসলে আসলে বুঝতে পারবেন না। আমাদের এই বাংলার মাটিতে দেখেন, এখানে 3টা জাতের হচ্ছে আঙ্গুর চাষ হয়েছে। একটা হচ্ছে ভ্যালেস, একটা হচ্ছে বাইগুনুন, একটা হচ্ছে ডিকসন। এই জাতগুলা যে এত সুন্দর মিষ্টি, বাংলার মাটিতে এত সুন্দর মিষ্টি আঙ্গুর চাষ হয়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর যারা নতুন উদ্যোক্তারা রয়েছেন, তারা অবশ্যই এ ধরনের আঙ্গুর চাষ করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন। এসে দেখছিলাম মাশাআল্লাহ ছোট ছোট আঙ্গুর ছিল, রঙিন কালার বা সবুজ কালার। এখন যে আঙ্গুরগুলো আমি দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আসলে এটা না দেখলে, আমরা বিগত সময় জানি যে আঙ্গুর শুধু চাষ হয় আফ্রিকা, ইউক্রেন বা রাশিয়া বা আমাদের কাশ্মীরে। এই বাংলার মাটিতে যে এত সুন্দর আঙ্গুর হয়, আপনারা না দেখলে এটা বুঝতেই পারবেন না। এই আঙ্গুরের বাগানে এসে আমি মানে অভূতপূর্ব একটা মুহূর্ত দেখলাম। থোকায় থোকায় ভাই, মানে আঙ্গুর, মানে চিন্তা করা যায় না। নাটোরে এই আঙ্গুর চাষ হয়েছে, এটা কিন্তু আমি আজকে প্রথম এখানে আসলাম এবং আমি আঙ্গুর খেয়েও দেখছি, এত সুমিষ্ট যা বলার মতো নয়। আমি নাটোরে এই আঙ্গুর চাষের অপার সম্ভাবনা দেখছি। মানুষের আগে ধারণা ছিল যে আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর টক হয়। তো আমি ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বিভিন্ন জাত সংগ্রহ করি। প্রায় 36টা জাত আমি সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমাদের মাতৃপ্লটে লাগাই। লাগানোর পরে 36টা জাতের থেকে প্রায় 4-5টা জাত, যেরকম বাইকোনোর, অ্যাকোলো, ডিকসন, ভ্যালেজ, এই জাতগুলা আমাদের দেশের আবহাওয়াতে অনেক ভালো হয় এবং এক বছরের গাছেই 20 থেকে 30 কেজি করে ফল হয়, যেটা আমরা বাজারে 330 টাকা 40 টাকা কেজি ধরে আমরা বিক্রি করি। তাই সেখান থেকে আমি অনেক লাভবান হয়েছি এবং আমার কাছ থেকে চারা নিয়ে অনেকেই বাগান করতেছে। বাংলাদেশের মাটিতে আঙ্গুর চাষ করে অনেকেই এখন স্বাবলম্বী হয়েছে। আমরা যেরকম আঙ্গুর বিদেশ থেকে আমরা কিনে খাচ্ছি, সে কিনে তো খেতে হবেই না, এবং আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর চাষ করে আমরা নিজেরা বাজারজাত করতে পারবো, নিজেরা খেতে পারবো এবং ফরমালিন মুক্ত আঙ্গুর খেতে পারবো। আর আমরা উৎপাদন করে আমাদের দেশে যে বেকার যুবকগুলো আছে, তারা কিন্তু স্বাবলম্বী হতে পারে বা অলরেডি হচ্ছে। আমাদের এখান থেকে অনেকেই আসতেছে, চারা নিতেছে, তারা বাগান করতেছে। গেল বছর যারা চারা নিছে, তারা এবছর আপডেট দিচ্ছে। বাংলাদেশের অনেক বাগান হয়েছে। সামনে আরও যদি বাণিজ্যিকভাবে আরও প্রসার হয়, বাজারে যেরকম আম, কাঁঠাল যেরকম কিনে আমরা খাই একেবারে সুলভ মূল্যে, 100 টাকা কেজি ধরে আম কিনে খাই, ঠিক আঙ্গুরটাও একসময় যদি আমরা চাষাবাদ করি এরকমভাবে 100 টাকা কেজি ধরে মানুষ কিনে খেতে পারবে। এখন কিন্তু অনেক দাম হওয়ার কারণে সাধারণ যে মানুষগুলো আছে, তারা কিন্তু কিনে খেতে পারে না। আমরা যদি সাধারণত তরুণ উদ্যোক্তা যারা আছে, তারা যদি আগে আসে, তারা কিন্তু এই সার কীটনাশক সম্পর্কে ভালো ধারণা রাখে। আগে যেরকম আপনার যারা সনাতন পদ্ধতিতে চাষ করতো, সেই পথ থেকে আমরা বের হয়ে তরুণ উদ্যোক্তা যদি এই চাষাবাদটা হাতে নেয়, আশা করি সামনে ভবিষ্যতে আমাদের আঙ্গুর কিনে খেতে হবে না, আমরা আরও এই আঙ্গুরটা বাইরের দেশে বিক্রি করতে পারব। আমি টাঙ্গাইল থেকে আঙ্গুর বাগান দেখতে আসছি। তো এসে অবাক হয়ে গেলাম যে অনেক পর্যাপ্ত পরিমাণে আঙ্গুর ধরছে, নানান বাহারি কালারের, বাহারি জাতের আঙ্গুর খাইলাম, ভালো লাগলো, মিষ্টি। এখন আমি চাইছি যে আমি নিজেও ছাদ বাগান করবো, সেজন্য চারা নেওয়ার জন্য আসছি আর কি। নাটোর জেলায় ইদানিংকালে আঙ্গুরের চাষ হচ্ছে। এবছর আমাদের অনেক যুবকই এই আঙ্গুর চাষের সঙ্গে জড়িয়ে পড়েছে। গত বছর আমাদের আমজাদ নামে যে কৃষক করেছিল আঙ্গুর, তার সফলতার পথ ধরে অনেক বেকার যুবকই এবছর আঙ্গুরের চাষ করেছে। আমরা লক্ষ্য করছি যে সেখানে বাইকোনোর জাতের আঙ্গুরটা ভালো হচ্ছে, এছাড়া ডিকসন, ভ্যালিস এইসব জাতের আঙ্গুরও চাষ হচ্ছে। তবে বাইকোনোর জাতের আঙ্গুরটা কিন্তু বেশি চাষ হচ্ছে এবং এটির মিষ্টতা বেশ ভালো। আমরা আশা করছি যে পরবর্তী বছরগুলোতে এই আঙ্গুরের চাষ ক্রমেই বাড়বে, কারণ এটি কিন্তু দেখা যাচ্ছে মিষ্টতা বেশ ভালো এবং আমরা আশা করছি যে যদি এই চাষটা ফলনটা ভালো হয় এবং এর যে মিষ্টতা সেটি যদি ঠিক থাকে, তাহলে আমাদের হয়তো বিদেশ থেকে আর পরবর্তী সময়গুলোতে খুব একটা আঙ্গুর আমদানি করতে হবে না। এখানে আসলাম, আঙ্গুর ফল খেলাম, খুব ভালো। নাটোরে যে এমন হবে কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম। তো এটা দেখে মনে হচ্ছে ভবিষ্যতে ভালো কিছু হবে অন্তত আমাদের নাটোরে। আমিও ইনশাআল্লাহ শুরু করব
আশেপাশে অনেকে দেখতেছে, ওনাদেরকে সবাইকে বলবো আপনারা চেষ্টা করেন। নাটোরকে এমনিতে শস্য ভাণ্ডার বলা হয়, কিন্তু আমরা দিন দিন যেটি দেখতে পাচ্ছি যে শস্য ভাণ্ডারকে ছাড়িয়ে নাটোর এখন ফলের ভাণ্ডারে পরিণত হচ্ছে। আপনাকে জানাই যে যে থাই পেয়ারা সেটি কিন্তু নাটোর থেকেই সারা দেশে ছড়িয়েছে, এবং ড্রাগন সেটি কিন্তু নাটোর থেকেই সারা দেশে ছড়িয়েছে। তো এখানে আঙ্গুরটা ব্যতিক্রম নয়, এবং আঙ্গুরটা নতুন করে যারা কৃষি উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু খুবই সফল হয়েছে আঙ্গুর চাষে। এখানে যেমন বাইকুনুর, ডিকসন, ভ্যালেক্স, এই যে 3টি জাত রয়েছে এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক জাত, যেগুলো রোগবালাই কম হয়। তো সবচেয়ে ভালো খবর হলো যে কৃষি উদ্যোক্তারা তারা এগিয়ে এসেছে এবং তারা আঙ্গুর চাষে ঝুঁকেছে। আঙ্গুর ফল বাংলাদেশে টক হয়, এই ধারণাটা ভুল। এখন বাংলাদেশে আঙ্গুর মিষ্টি হচ্ছে। বাংলাদেশের নাটোর জেলা সহ বিভিন্ন জায়গায় এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আঙ্গুর। আমি গত বছরে এখান থেকে 2টা চারা নিয়ে গেছি, এবছরও 2টা নিয়ে গেলাম। আমি নিজেও আঙ্গুর করছি, আঙ্গুর মিষ্টি হচ্ছে, আপনারা চারা নিতে পারেন। বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর আঙ্গুর চাষ হয় এটা আমার জানা ছিল না। মূলত আমি এখানে এসে প্রথমবার এই আঙ্গুর দেখে মুগ্ধ হইলাম। আর এই আঙ্গুরগুলো খেতে অনেক সুস্বাদু এবং কি মিষ্টি ভাই। আর আঙ্গুরগুলোর কালারও বিভিন্ন ধরনের কালার। এখানে কালার দেখলাম লাল কালার আছে, কালো কালার আছে এবং কি হলুদ, এরকম ধরনের। আর আঙ্গুরগুলো খেতে ভাই খুবই সুস্বাদু। আর এটা বাংলাদেশের আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা এত সুন্দর মিষ্টি আঙ্গুর বাংলাদেশে চাষ করতে পারি।